একদিন বাংলাদেশের এক বন্ধু, ওই ভারতের বন্ধু আর আমেরিকার বন্ধু, তিন বন্ধু মিলে বাণিজ্যে গেল সাগরে পথে। তো নৌকাতে করে যখন সাগরের মাঝে যেয়ে পৌঁছায়, তখন বিশাল আকারের একটা দৈত্য তাদের সামনে এসে উপস্থিত হয়। এক পর্যায়ে সেই দৈত্য তাদের তিন বন্ধুকে খেয়ে ফেলতে চায়। তখন তারা তিন বন্ধু সেই দৈত্যকে বলতেছে যে আমাদের খাওয়ার আগে আমাদের একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা পূরণ করে দাও, তারপরে আমাদের খাও। তখন সেই দৈত্য বলতেছে যে ঠিক আছে, তোমাদের তিনজনকার ইচ্ছা বলো, আমি পূরণ করব, তারপরে তোমাদের খাবো। তখন ভারতের বন্ধু বলতেছে যে এক নিঃশ্বাসে সাগরের নিচ থেকে মাটি তুলে এনে দেখাও, তাহলে আমাকে খেয়ে ফেলতে পারবা। তখন দৈত্য তার জাদুর দ্বারা এক নিঃশ্বাসে সাগরের নিচ থেকে মাটি তুলে আনার পর ভারতের বন্ধুটাকে খেয়ে ফেলে। তারপর আমেরিকার বন্ধুটা বলতেছে তার হাতের একটা আংটি সাগরে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে বলতেছে এই আংটিটা তুমি যদি খুঁজে এনে দিতে পারো, তাহলে আমাকে খেয়ে ফেলতে পারবা। তখন সে দৈত্য এক নিঃশ্বাসে সাগরের নিচ থেকে তার জাদুর দ্বারায় আংটিটা তুলে এনে আমেরিকার বন্ধুকেও খেয়ে ফেলে। অবশিষ্ট থাকলো বাংলাদেশের বন্ধু। শেষে বাংলাদেশের বন্ধু বলতেছে যে আমাকে খেয়ে ফেলতে পারবা, তবে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে, একটা শর্ত পূরণ করতে হবে। তখন দৈত্য বলতেছে এটা কোনো ব্যাপারই না, বলো তোমার কি শর্ত, আমি পূরণ করব। তখন বাংলাদেশের এই বন্ধু বলতেছে যে রাস্তার মধ্যে যেয়ে দেখবা একটা কুকুর বসে আছে, ওই কুকুরের লেজ যদি তুমি সোজা করতে পারো, তাহলে আমাকে খেতে পারবে। তখন সেই দৈত্য সেই কুকুরের লেজ সোজা করার চেষ্টা করে, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, কিন্তু কুকুরের লেজ সে কোনো দিন সোজা করতে পারে নাই, আর বাংলাদেশের বন্ধুকে খেতেও পারে নাই। শেষে বাংলাদেশের বন্ধু তার বুদ্ধির জোরে বেঁচে গেল। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ।